হ্যালো ফ্রেন্ড, ছোট্ট একটা ভিডিও শুরু করলাম। একটু ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে তো শুভ দিন, আজকে গণেশ চতুর্থী আজকে। তো এই শুভ সূচনা নিয়েই ব্লগটা স্টার্ট করি, যদিও ব্লগ কাম ভিডিও বলতে পারো। তারপরে একটু তোমাদের সাথে বসে একটু কথাবার্তা বলবো, একটু আলোচনা করবো চারিদিকে যা হচ্ছে। শুভ কি আর কিছু হচ্ছে? সবই তো অশুভ। এই অশুভ থেকে শুভর দিকে আমাদের যেতেই হবে। তো মা দুর্গা আসার আগে কিন্তু সব রকম অসুর বধ করতে হবে। অসুর তো শুধু একটা দুটো না, চারিদিকেই অসুর ঘুরে বেড়াচ্ছে। তো অসুর বধ করতেই হবে। তো ওয়েদার দেখতে পাচ্ছ মোটামুটি আজকে ভালো। লাঞ্চে আজকে কিন্তু দেখো, আজকে পুরোই ভেজ আছে। দেখো আলুর দম মাসি করেছে, দারুণ ইয়ামি ইয়ামি আলুর দম। আর এটা হলো ডাল ডাল মাখানি আর কি। চলো এবার একটু কথাবার্তা। হ্যালো হ্যালো, শুভ গণেশ চতুর্থী। তো আজকে তো খুব একটা শুভ দিন। তো আমরা ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখো সবসময় ওই কন্ট্রোভার্সি, ইভেন কন্ট্রোভার্সি টাইটেল, কিছু মানুষ হলো ব্লগের মধ্যেও কারণ তাদের তো নিজস্ব কোনো ট্যালেন্ট নেই। যাদের ট্যালেন্ট নেই, যদি তুমি ট্যালেন্টে 10টা ভিউজও আনতে পারো, তাহলে তো বুঝবো তোমার ট্যালেন্টটা আছে। মানে একটা ভালো জিনিস আমরা প্রেজেন্ট করছি, ওখানেও ওরকম ধরনের টাইটেল। তো আমরা ওইসবে বিশ্বাস করি যে আমাদের যদি 10টা ভিউজও হয়, আমরা যখন ভালো একটা কাজ করছি, আমরা ভালো জিনিস। আচ্ছা, এই শুভ দিনে তুমি কি বলতে চাও? যা হচ্ছে একটা মানে সুরাহা হয়, মানে যা চারিদিকে চলছে, হ্যাঁ, কারোরই মন মেজাজ ভালো নেই। প্রত্যেক সময় নিউজ দিয়ে সব আমরা আপডেট পাচ্ছি, কোনো কিছুই এখন ঠিক হয়নি, মতো সুবিধা পাইনি। হ্যাঁ, আমি চাই আজকে শুভ দিনে যেন সব কিছু সুবিচার পাক। একটা কিছু এন্ড দরকার না। আর যারা এবং যিনি বা যারা করেছে এই কাজ, নৃশংসতা করেছে, তারা যেন অতি শীঘ্রই ধরা পড়ে। আর এই যে এত আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে, এত রাত দখল হচ্ছে, তার যেন একটা মীমাংসা। আর চারিদিকে ওয়াইটিতেও তো নোংরা। আর ওয়াইটি ঘাটতে আমার সত্যিকারে ভালো লাগছে না। আর কিছু কিছু মানুষ আছে, ইন জেনারেল বলছি, যেটা এটা ব্লগ আছে, কিছু কিছু মানুষ আছে ওই জিনিসটাকে নিজে করে দিচ্ছে। মানে এই আর্যিকরের ব্যাপারটা নিয়ে বড্ড বেশি, মানে নিজেরাই ওটা মানে নিজেদের মনে করছে, মানে এরাই ওয়াইটি ক্রিয়েটার দু তিনজন আছে, তারা মনে করছে ওরাই সব মীমাংসা সমাধান করে দেবে, ওরাই সব মানে এমনভাবে প্রেজেন্ট করছে লোকের সামনে যে মানে ওদের হাতেই যেন সব ধরা পড়বে। আর ওরাই তিনজন, দুজনই ম্যাক্সিমাম করছে, আমি দেখছি তিনজন। আর কিছু কিছু ক্রিয়েটাররা একটু এটা নিয়ে সমালোচনা করছে, তারা করতে পারে, ওটা নিয়ে তারা কন্টেন্ট বানায়। আর আমি এটা বলতে চাই, এটা তোমার সাথে আমি ডিসকাস করতে, এখনো কেন মেয়েটির ছবি, মেয়েটির ডেড বডির ছবি এইভাবে সোশ্যাল মিডিয়াতে আর এটা নিয়ে কন্টেন্ট বানানো, এটা তো একদমই একদম উচিত না। এটা একদমই অ্যাভয়েড আমি করি না। মানে আমি চাই যে যিনি যে চলে গেছে তার মা বাবা যেন, তার মেয়ের যে এইভাবে চলে গেছে তার মা বাবা যেন সুবিচার পায়। আমাদের প্রশাসন বললো যা, মানে আমাদের পলিটিক্যাল ব্যাপার আমি এখানে বলতে চাই না ব্লগের মধ্যে। কার হাত আছে, কার ধামাচাপা দিচ্ছে, কি হচ্ছে, এগুলোটা আমি জানি না। কিন্তু আমি চাই আজকে একটা শুভ দিনে সিদ্ধিটাকে গ্রামে সায়ন বলে, তাও তো মানুষের শিক্ষাটা হচ্ছে না, তাও নোংরামো করে। এই যে ওয়াইটিতেই বলো কি নোংরা, একটা নারী হয়ে নারীদেরই তো নোংরা ভাষা বলে। তোমাকে একজন খুব মৃত্যু কামনা করে, সেই পার্টিকুলার মানে এই একটা মানুষ কিভাবে একজন মৃত্যু কামনা, কি বলতে চাও তুমি এই ব্যাপারে? মৃত্যু কামনা, আমি তোর শুভ কামনা করি। তুই আমার যত মৃত্যু কামনা করবি, আমি চাই তুই তোর সন্তান নিয়ে, তোর স্বামী নিয়ে, তোর সংসার নিয়ে তুই ভালো থাক। এটা আমার শিক্ষা, এটা আমার, আর এটা ওর শিক্ষা। আর ওইটা হচ্ছে ওর শিক্ষা, যে দিনের পর দিন যেই শিক্ষাটা ওর বাবা মা ওকে দেয়নি। কারোর সাথে কথাই তো বলতে পারে না। আর কমেন্ট সেকশন দেখো তাদের, মানে জঘন্য জঘন্য, কিন্তু সে যে রিয়ালাইজেশন পাওয়ারটা নেই। কমেন্টসে যারা ভিউয়ার্সরা, তারাও কিন্তু চাইছে না এইসব করো, নোংরামি করো, তারাও একটা ভালো, তুমি লাইভে একটা ভালো কথা বলো,
কিন্তু মানে সেগুলো বাড়ি বলে না, মানে ওই সেই সেন্সটা হয়নি। মানে কিছু পয়সা কামানোর জন্য একদম যে লাইভে কতটা পয়সা কামানো যায়, সামনেই তো পুজো আসছে, অনেকে বলছে সেই ফিলটা হচ্ছে না, সেই ফিলটা আসছে না। কেন এরকম হচ্ছে? কারণ এই যে চারিদিকে যেটা হলো, একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু কোনো কিছু থেমে থাকে না। আমি না, আবার অনেকে এটা পোস্ট দিয়েছে, এটা খুব ভালো বলেছে যে এইটা বলো না যে না পুজো করব না, এটা কিন্তু খুব অশুভ, এটা অশুভ একটা কথা। মায়ের পুজো, মায়ের পুজো হবে না, এটা কথাটাই অশুভ। সাংঘাতিক একটা বিশাল বিশাল করে করে না করলো, যেটুকু কোভিডের সময় আমরা ওইভাবেই করেছি। মায়ের পুজো মানে যেরকম হওয়া সেরকমই হবে, সেইটাই আমি বলতে। যদিও গণেশ চতুর্থী আজকে, এবং কিছু বড় ব্লগার আছে, আজকে একটা শুভ দিনে বলা উচিত সিনিয়র সিটিজেন মা, যে শুধু শুধু নোংরামি করো না। একটা বলা যে বেচু মিত্রি বলে একজন আছে, সে শুধু শুধু বড্ড বেশি নোংরামি করছে, বড্ড বেশি নোংরামি করছে। তার মানে নিজের সন্তানকে মাতৃকোষ থেকে, মাতৃস্নেহ থেকে, আর সন্তান শিখছে কি? এইসবই তো, এইসব তো শিখছে। মা বলার শিখাচ্ছে, মা তো না, মাই হয়, মামনি এসব বলা। এটা তাহলে বাচ্চাটা কি শিখবে ছোটবেলার থেকে? এবং প্রচন্ড বাজে মানে দিকে চলে যাচ্ছে এই মৃত্যুর মশাই, মানে বেচু মৃত্যু চোখের বড়। আমি আমার কাছে না, কিন্তু চোখে দেখছি তো সত্যি নোংরামি করছে। এর সুবিচার যেরকম আজকে গণেশ চতুর্থীর দিন আমি চাই যে বলে না, অন্যেরা বনে সুন্দর, শিশুরা শিশু যেন মায়ের কাছে ফিরে যায়, জানো শিশু যেন মায়ের কাছে চলে যায়। দেখো মাও তো মানুষ, আমরা এই মেয়েটির পাশে। না, আমি একটা কথা বলতে চাই, মাও তো মার দ্বারাও ঠিক আছে, ভুল করা ঠিক, সব মানুষই ওই বলে না বাংলাতে যে কথাটা, দোষে গুণে মানুষ। মা যে একদম পারফেক্ট হতে হবে, মারাও তো মানুষ, মারাও, কিন্তু মাই হয়। মার কাছে শিশু মার মধ্যে কোন রকম থাকে না। হাজার মানে এদের তুমিদের যারা বারবনিতা, যারা মানে বেশ্যাবৃত্তি করে উপার্জন করছে, তাদের সন্তানকেও তারা বেশ্যাবৃত্তি করে উপার্জন করো, তাদের সন্তানকে শিশুরা মানে সে বেশ্যার সন্তানই করো, মানে মায়ের কাছে শিশুরা মাতৃ, সেই শিশুকে পাইয়ে দেওয়ার কাজটা আমাদের। আমি চাই যে মেয়েটি যেন সুবিচার, এই মেয়েটিও যেন, মেয়েটি নাম দিয়ে বলছি কারণ আমি ওর কাছে, হ্যাঁ, মা তো একটা বেশ্যার মাও যেমন মা, তুমিও একটা মা, টিনাও একটা মা তো মাই হয়। কোনো বাজে কিছু বলছি না, আমি চাই টিনা যেন, ও যথেষ্ট খাচ্ছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আমি চাই যেন টিনা নিশ্চয় খাচ্ছে, কিছুটা একটা ভেতরে চলছে, বাচ্চাটাকে ইচ্ছা করে যদি বাচ্চাটাকে আটকে রাখে, অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলছে, যারা ওর হয়ে বলছে, ওর মানে ওর অকৃত কাজগুলো, মানে জঘন্য কাজগুলোকে ধামাচাপা দিচ্ছে যারা ওর হয়ে বলছে, বেচুর হয়ে যারা বলছে, তারা একদমই বাজে টাইপের। মানে এইরকম একটা মানুষকে একদমই সরিয়ে দেওয়া উচিত না, যে কিনা তার মায়ের কাছ থেকে তার সন্তানকে পিতৃগিরি দেখাচ্ছে, বাবাগিরি দেখাচ্ছে, কিন্তু বাবার কোনো কর্তব্য ওই একটু খাওয়ানো দাওয়ানো, একটু ঘুরিয়ে নিয়ে আসাটাই সব কিছু না। আসলে হচ্ছে মাতৃগর্ভেই জন্ম হয়, মাতৃগর্ভ থেকেই বেরোয়। হ্যাঁ, বাবাদের কি আছে, বাবারা একটু ফিনান্সিয়াল দিকটা একটু দেখে, প্রথম থেকে মায়েরাই শিশুদের জন্য করে, এবং মাই দুর্গা, মাই কালী, মাই জগদ্ধাত্রী, মাই সব। হ্যাঁ, আমি চাই। এবং যারা উল্টোপাল্টা কথা বলছে, কথা তোমরা বলবে না, আর শিশুকে মায়ের কাছে যাওয়াই ভালো। এবং মা যথেষ্ট চেষ্টা করছে, ব্র্যান্ড প্রমোশন করছে, এই করছে, সব কিছু করছে ছেলেকে পাওয়ার জন্য। এবং এই প্রত্যেকটা ব্যাপারে এর একটা দালাল আছে, প্রতিটা ব্যাপারে এই প্রতিটা করছে। আমি চাই না এই প্রতিটা ব্যাপার আসুক, এই প্রতিটাকে আমি মা জগদ্ধাত্রী রূপে, মা দুর্গা রূপে, এই সিদ্ধিদাতা গণেশ যাত্রা শুরু, তারপরে মা দুর্গার পূজা করতে চাই। এই প্রতিটা পুরোটা সংসারই তো ভেঙে দিল, এই তো করেছে একমাত্র প্রতিটা
প্রতিটা মানুষ যেমন বলে প্রতিটা সেই তাহলে আজকে শুভ দিন থেকে যেন অসুর বধ হয়, যে কোনো রকমের অসুরের তো মানে শুধু যে এই আরজি করে অসুর সেটা তো না, অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে। আমাদের কোনো পুজোই হয় না গণেশের। যদিও গণেশের সাথে রবীন্দ্রসঙ্গীতের কোনো লিঙ্ক নেই, তুমি তো আবার রবীন্দ্রসঙ্গীতই তোমার সব থেকে। একটা গান যদি এই শুভ দিনে তুমি করো, গান করতে পারি। হ্যাঁ, তারপরে ব্লগটা আমি এন্ড করে দেবো। ব্লগ কাম একটু ডিসকাশন আমরা করলাম। এই আকাশে আমার মূর্তি, এই আকাশে আমার মূর্তি, আমার মূর্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মূর্তি আলোয় আলোয় দেব মনের সুদূর পারে দাঁড়িয়ে এলে আপনারে গানের সুরে আমার মুক্তি ভাসে, এই আকাশে আমার মুক্তি। দেখো এটা কিন্তু ভালো কথা। দেখো, যদিও আমি লাইন কিন্তু প্রচুর ভুল করতে পারি। কত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। দ্যাট নোট, এই নোটেই আমি ব্লগ কাম ভিডিও বলে আমি এন্ড করলাম। চলো, সবাই ভালো থাকো।